আপনি যদি বাজেটের পরেও বুঝতে না পারেন কোন স্টক কিনবেন, কোন স্টক ধরে রাখবেন আর কোন স্টক থেকে দূরে থাকবেন, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ আজ আমি আপনাকে শুধু বাজেটের খবর বলবো না, আমি আপনাকে বোঝাবো বাজেট 2026-এর পর কোন সেক্টরে টাকা যাবে, কোন স্টকে ঝুঁকি বাড়ছে আর কোন স্টকগুলো আগামী দিনে মাল্টিব্যাগার হতে পারে। এই ভিডিওটা ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তো অবশ্যই, ইনভেস্টারদের জন্যও গুরুত্বপূর্ণ। আমি অঞ্জন মুখার্জি, ওয়াইটি গঙ্গা অডিও স্টোরির গঙ্গা। ছোটদের ভালোবাসা, বড়দের সম্মান জানাই এবং পরমপিতা পরমেশ্বর শ্রীকৃষ্ণের নাম নিয়ে আজকের ভিডিওটি চলুন শুরু করি। বাজেট 2026 শুধু একটা সাধারণ বাজেট নয়, এই বাজেটের মাধ্যমে সরকার একটা স্পষ্ট মেসেজ দিয়েছে, গ্রোথ উইথ ডিসিপ্লিন, ইনফ্রাস্ট্রাকচার প্লাস ম্যানুফ্যাকচারিং ফোকাস, ডোমেস্টিক প্রোডাকশন ফার্স্ট। আর স্টক মার্কেট সবসময় ভবিষ্যতের কথা আগেই দামে ধরতে শুরু করে। তাই আজ আমরা দেখব বাজেট 2026 থেকে মার্কেট কি সিগন্যাল নিচ্ছে। বাজেটের মূল তিনটে পিলার। পিলার 1, ইনফ্রাস্ট্রাকচার পুশ। সরকার এই বাজেটে সবচেয়ে বেশি জোর দিয়েছে রোডস, রেলওয়েজ, পোর্টস, লজিস্টিক্স, উরবান ডেভেলপমেন্ট। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে ক্যাপস আবার বাড়ানো হয়েছে। যেখানে সরকার টাকা খরচ করবে সেখানেই কোম্পানির অর্ডার আসবে আর সেখানেই স্টকের দাম বাড়বে। পিলার 2, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম, ইএমএস কোম্পানিজ, লোকাল ম্যানুফ্যাকচারিং। ইম্পোর্টেন্ট ডিপেন্ডেন্সি কমানোর স্পষ্ট লক্ষ্য। যেসব কোম্পানি মেক ইন ইন্ডিয়া চেনে আছে তাদের রিনিউ ভিজিবিলিটি অনেক পরিষ্কার। পিলার 3, ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক সেক্টর। ডিফেন্সে বাজেট বৃদ্ধি হচ্ছে, ইন্ডিজেনাস ম্যানুফ্যাকচারিং, লং টার্ম কন্ট্রাক্টস আসছে। ডিফেন্স সেক্টর এখন শুধু নিউজ বেসড নয়, এখন এটা আর্নিং বেসড সেক্টর। কোন সেক্টর বাড়তে পারে? 1 নম্বর, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্যাপিটাল গুডস সেক্টর। হোয়াই বুলিশ? গভর্নমেন্ট ক্যাপেক্স বাড়াচ্ছে, মাল্টি ইয়ার প্রজেক্ট আনছে, অর্ডার বুক স্ট্রং হচ্ছে। এই সেক্টরের টপ স্টকসগুলোর মধ্যে কিছু এক্সাম্পল দিই। L&T, IRB ইনফ্রা, KNR কনস্ট্রাকশন, সিমেন্স ইন্ডিয়া। এই সেক্টরে স্টক প্রাইস ধীরে চলে, কিন্তু কারেকশানে কিনলে লং টার্ম ওয়েলথ তৈরি হয়। 2 নম্বর, সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন মেটেরিয়াল। হোয়াই বেনিফিট? রোডস প্লাস হাউজিং প্লাস মেট্রো প্রজেক্ট আসছে, ডিমান্ড ভিজিবিলিটি স্ট্রং হচ্ছে। তাই এই সেক্টরে যে যে স্টকগুলো ওয়াচে রাখবে সেইগুলো হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট, শ্রী সিমেন্ট, এসিসি, আম্বুজা। সিমেন্ট স্টক সাধারণত বাজেটের পর 2 থেকে 3 কোয়ার্টার্স ধরে পারফরমেন্স দেয়। 3 নম্বর, ইলেকট্রনিক্স অ্যান্ড ইএমএস স্টকস। হোয়াই দিস ইজ বিগ? গভর্নমেন্ট আউটলে অন ইলেকট্রনিক্স কম্পোনেন্টস, স্মার্টফোন প্লাস ইভি প্লাস ডিফেন্স লিঙ্কেজ। এই সেক্টরে যে স্টকগুলো ওয়াচে রাখবে, ডিকসন টেকনোলজি, কিনেস টেকনোলজি, পিজি ইলেকট্রোপ্লাস্ট। দেখো, হাই গ্রোথ প্লাস হাই ভ্যালুয়েশন সেক্টর, এখানে স্টক সিলেকশন খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর, ডিফেন্স সেক্টর। হোয়াই লং টার্ম বুলিশ? বাজেট অ্যালোকেশন বাড়ছে, এক্সপোর্ট পুশ করছে, পিএসইউ প্রফিটে ফোকাস করছে। এর মধ্যে যে স্টকগুলোর এক্সাম্পল দেব, সেখানে হ্যাল, ভারত ইলেকট্রনিক্স মানে বেল, ম্যাজাগন ডক। ডিফেন্স স্টক এখন শর্ট টার্ম হাইপি নয়, এটা 10 থেকে 15 বছরের স্টোরি। 5 নম্বর হচ্ছে গ্রিন এনার্জি অ্যান্ড পাওয়ার ইনফ্রা। রিনিউয়েবল টার্গেটস, গ্রিড মডার্নাইজেশনস, স্টোরেজ সলিউশনস। এই সেক্টরে যে স্টকগুলো আমরা ওয়াচে রাখবো, পাওয়ার গ্রিড, গ্রিন সাবসিডারি অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে এনটিপিসি, রিনিউয়েবল ইপিসি প্লেয়ার্স, এইগুলো আমরা দেখব। কোন সেক্টর চাপের মুখে আছে? ব্রোকিং অ্যান্ড ডেরিভেটিভ লিঙ্কড স্টকসগুলো প্রত্যেকটা রিস্ক জোনে রয়েছে। রিজন, এসটিটি রিলেটেড কনসার্ন, ডেরিভেটিভ ভলিউম সেন্সিটিভিটি, ইম্প্যাক্ট শর্ট টার্ম ভোলাটিলিটি, আর্নিং প্রেশার। লং টার্ম ভালো কোম্পানি হলেও শর্ট টার্ম পেন হতে পারে। 2 নম্বর, পিএসইউ ব্যাংক। হোয়াই উইক রিয়াকশন? নো মেজর প্রাইভেটাইজেশন অ্যানাউন্সমেন্ট,
ক্রেডিট গ্রোথ নর্মালাইজেশন। সিলেক্টিভ পিএসইউ ব্যাংক ঠিক থাকবে, কিন্তু পুরো সেক্টর একসাথে উঠবে না। 3 নম্বর, ওভার ভ্যালুড মোমেন্টাম স্টকস। বাজেট রিয়েলিটি চেক। যেসব স্টক শুধু স্টোরিতে উঠেছে, আর্নিংস নেই, ওগুলো কারেকশন দেখতে পারে। এবার আসি ইনভেস্টার স্ট্র্যাটেজি আফটার বাজেট। হোয়াট ইউ শুড ডু। প্যানিক করবে না, কারেকশানে কোয়ালিটি স্টক কিনুন, সেক্টর রোটেশন বুঝুন, এসআইপি কন্টিনিউ রাখুন। আর হোয়াট ইউ শুড অ্যাভয়েড, বাজেট ডেতে ফোমো বাইং একদম নয়, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টিপস নেওয়া একদম নয়, ওভার লেভারেজ নেওয়া একদম করবেন না। ভিডিওর শেষে আমি আপনাদের বলবো বাজেটের পর 90% রিটেল ইনভেস্টার কেন ভুল করে আর স্মার্ট মানি কিভাবে কোয়াইটলি পজিশন নেয়। এই ভিডিওটা স্কিপ করবেন না। ইনস্টিটিউশনাল মানি প্যানিক করে না, তারা থিমে ধরে অ্যাকুমুলেট করে, শর্ট টার্ম নয়েজ ইগনোর করে। বাজেট শুধু ডাইরেকশন দেয়, প্রফিট আসে পেশেন্স থেকে। মনে রাখবেন, বাজেট কোনো স্টক বাড়ায় না, বাজেট ডাইরেকশন দেখায়। যারা লজিক বুঝে ইনভেস্ট করে তারা ভোলাটিলিটিকেই অপরচুনিটি বানায়। আপনি যদি চান লং টার্ম ওয়েলথ, স্টেবল পোর্টফোলিও, স্ট্রেস ফ্রি ইনভেস্টিং, তাহলে বাজেটের হেডলাইন নয়, বাজেটের ইন্টেনশন বুঝুন। যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে, লাইক করুন, কমেন্ট করুন বাজেট, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা নয়েজ নয়, নলেজ নিয়ে কথা বলি। আজ তাহলে আসি বন্ধুরা, গুড নাইট। আবার আসবো নেক্সট ভিডিওতে।